উপবিষ্ট সকল দিন দরদি ইসলাম দরদি প্রাণ প্রিয় তৌহিদি জনতাগণ এবং পর্দা নিশি মা ও বোনেরা সকলকে অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শুরু করছি। আমি তেমন কিছু জানি না, আমার তেমন এলেম কালামও নেই। আমি একজন অযোগ্য, আমি একজন খাকসার, আমি একজন নালায়েক গুনাহগার বান্দা। আপনাদের মতন আমলদারি পরহেজগারী মানুষদের সামনে দাঁড়িয়েছি শুধু দোয়া নেওয়ার জন্য। আমার জন্য প্রাণ খুলে দোয়া করুন। আল্লাহ পাক এমন কথা যেন আমার অন্তর থেকে বের করে দেন, যেই কথার উপরে আমল করে এহজগৎ এবং পরজগৎ উভয় জগতই যেন আমাদের জন্য নাজাতের একটা জড়িয়ে হয়ে যায়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওই তিনজন যুবক বলা বলি করছে আমাদের ভিতরে যদি এমন কোনো আমল থাকে যে আমলটা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য করা হয়েছে, ওই আমলের কথা স্মরণ করে আল্লাহ পাকের দরবারে যদি কান্দি, আল্লাহ পাক হয়তো বুঝি এই মহাবিপদ থেকে আমাদেরকে নিষ্কৃতি দিবেন। আমাদের হয়তো নিষ্কৃতি দিবেন। আমাদের জীবনের ভিতরে এমন যদি কোনো আমল থাকে, সেই আমলকে স্মরণ করে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করো। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ওই তিনজন যুবকের ভিতর থেকে একজন যুবক বর্ণনা করছে, আমার ঘরের ভিতরে বয়োবৃদ্ধ পিতামাতা ছিল, আমার সন্তানাদিরা ছিল, আমার ঘরে বিবি ছিল। আমি এদেরকে ভরণ পোষণ করার জন্য বাহিরে কাঠ কাটার জন্য যাই, বকরি চড়াতে যাই, ওখান থেকে খাবার করে নিয়ে আসি। ওই খাবার নিয়ে আসার পরে আমার সন্তানদেরকে না দিয়া সর্বপ্রথম আমার পিতামাতাকে দেই। একদিন অনেক দূরে গেছি, একদিন অনেক জুড়ে কাটার জন্য গেছি, আস্তে রাত্রি হয়ে গেছে। এসে দেখি আমার বয়োবৃদ্ধ পিতামাতা ঘুমায় গেছে, আমার সন্তানাদিরা কান্নাকাটি করছে, খাবার যন্ত্রণায় ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করছে। আমি সন্তানদেরকে খাবার না দিয়া আমার পিতা মাতার কাছে যাইয়া দেখি আমার পিতা মাতা ঘুমায় গেছে। পিতা মাতাকে যদি আমি ডাক দেই, ওনারা কষ্ট যদি পায়, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আমি কষ্ট দেব না। সারাটা রাত্রি ওই যুবক মায়ের শিহরির পাশে দাঁড়ায় গেছে। সকাল যখন হয়, সূর্য যখন উদিত হয়, তখন ওই খাবারগুলো এদিকে ওই যে সন্তানাদিরা পায়ের নিকটে কান্নাকাটি করছে, ছটফট করছে, তাদেরকে খাবার না দিয়া সকালে পিতা মাতাদেরকে খাবারগুলো দিচ্ছে। এবার ওই সন্তানাদিরা কান্নাকাটি করছে, তাদেরকে খাবার না দিয়ে এবার দিচ্ছে কাকে? ওই পিতা মাতাকে। আল্লাহ, এই পিতামাতার সন্তুষ্টির জন্য আমি কাজ করেছি, আল্লাহ এই কাজ যদি তোমার দরবারে কবুল হয়, আল্লাহ তুমি আমাদেরকে বিশাল একটা বিপদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই যে পিতা মাতার সন্তুষ্টিতে আমার আল্লাহ পাক সন্তুষ্টি হয়ে যায়। পিতা মাতার নারাজে আমার আল্লাহ পাক নারাজ হয়ে যায়।
ও যুবকেরা, তোমরা জালসার আয়োজন করেছো, জালসার আয়োজন করেছো, সাবধান হয়ে যাও, তোমরা কখনো পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করো না। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যদি কোনো ব্যক্তি মাতার চেহারার দিকে মায়া নজরে, নেক নজরে তাকায়, আমার রাসূল বলেন ওই ব্যক্তির জন্য লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে হজ করে আসে, ওই হজ আল্লাহ পাকের দরবারে কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু নেককার সন্তানেরা নেক নজরে যদি মাতার দিকে তাকায়, আমার আল্লাহ পাক কবুলিয়াত একটা হজের সব দান করে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। এবার সাহাবাই কিরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের দিকে যদি আমি 100 বার যদি তাকাই, আমার আল্লাহ পাক কি 100টা কবুলিয়ত হজের সব দান করবে? আমার রাসূল বললেন, হ্যাঁ, তোমার পিতামাতার দিকে যদি, তোমার মাতার দিকে যদি নেক নজর যদি তাকাও, 100 বার যদি তাকাও, 100টা কবুলিয়তের হজের সব আমার আল্লাহ পাক তোমাদেরকে দান করে দিবেন। এই জালসাটা আয়োজন করা হয়েছে যুবকদের উপরে, যুবকেরা আয়োজন করেছে। উদ্দেশ্য হচ্ছে ওই গুসা ভরা জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে কিভাবে ওই জান্নাতের হকদার হতে পারে, নিজেরা তো বাঁচবে, আপনাদের সহকারে যাতে ওই নিয়ামত ভরা জান্নাতের হকদার হতে পারে, এই উদ্দেশ্য নিয়ে ওই যুবকেরা এই জালসার আয়োজন করেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ পাক ঘোষণা করেন, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ওই কিয়ামতের ময়দান কেমন হবে, কেমন হবে? আমার আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, তামাম মানুষের চক্ষুকে ফাঁকি দিয়া নিজম নেরালায় একান্ত আড়ালে বসে আমরা কখন কোন পাপ কাজ করেছি, কিয়ামতের ময়দানে জমিন একে একে করে ফাঁস করে দিবেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই যে সূর্য দেখা যায়, এই সূর্যর ওইখানে 70,000 আল্লাহ পাকের রহমতের ফেরেশতাগণ অনর্গল পানি ঢালছে। তারপরেও এই সূর্যর যখন তাপদ্রোহ যখন শুরু হয়ে যায়, চৈত্র মাসে আমরা চরের ভিতর দিয়ে যাতায়াত করতে পারি না, মাথার মগজ কেমন যেন টকবক টকবক করতে থাকে। এই সূর্যে মানুষের কিয়ামতের ময়দানে এই সূর্যটা মানুষের মাথার আধা 3 হাত মাথার উপরে তাপ দিতে থাকবে, মানুষের মাথার মগজ টকবক করে নারী বুড়ি ছিদ্র হয়ে বের হতে থাকবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের রহমতের এক ধরনের ছায়া থাকবে, আরশের ছায়া। ওই ছায়ার নিচে 7 শ্রেণীর ব্যক্তিরা জায়গা পাবে। 7 শ্রেণীর ব্যক্তির আরশের নিচে ছায়া পাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমার রাসূল আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সাবআতু
ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। আল্লাহ রসুল বলেন ওই কিয়ামতের ময়দানে এক ধরনের ছায়া থাকবে, ছায়া থাকবে, ওই ছায়ার নিচে 7 শ্রেণীর ব্যক্তিরা জায়গা পাবে। আল্লাহ রসুল 1 নম্বরে বলেন আল ইমামুল আদিলু। আল্লাহ রসুল বলেন 1 নম্বর ব্যক্তি হচ্ছে যারা ন্যায় বিচারক, ন্যায় শাসক হবে। ওই শ্রেণীর ব্যক্তিরা কিয়ামতের ময়দানে ওই আরশের নিচে জায়গা পাবে। এখন ন্যায় শাসক বলতে যদি আমরা কথা বলি তাহলে এটাই হয়ে যায় রাজনীতি। আমার ভাইরা, সে যে দল করুক না কেন আমাদের কথা ওঠে না। একজন চেয়ারম্যান আছে, সে যে দলেরই হোক, একজন এমপি আছে, সে যে দলেরই হোক না কেন, ওই ব্যক্তির ভিতরে যদি আল্লাহ পাকের ভয় থাকে, ওই ব্যক্তির ভিতরে যদি তাকওয়া থাকে, ওই ব্যক্তি যদি ন্যায় বিচার করে, আমাদের কোনো আফসোস নেই। কিন্তু হতে হবে, সেই শাসকটা হতে হবে ন্যায়পরায়ণ, সেই শাসকটা হবে আল্লাহ বিরু, সেই শাসকটা হবে খোদা বিরু। এই পরিবেশটা তৈরি করা আপনা আপনি হবে না। আমরা যদি রাষ্ট্রীয়ভাবে যদি এই ব্যবস্থাটা যদি গ্রহণ করি তাহলে ন্যায় শাসক অবশ্যই অবশ্যই আপনা আপনি তৈরি হয়ে যাবে। এই ন্যায় শাসকেরাই কিয়ামতের ময়দানে ওই ছায়ার নিচে, ওই আরশের ছায়ার নিচে জায়গা পাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ওই যে ঘটনা রেখে আসছি, ওই যুবক এইবার যখন বলে ওগো আল্লাহ, এই যে আমার পিতামাতাকে খেদমত করেছি মাতার সন্তুষ্টির জন্য, আল্লাহ আমি কাজ করেছি, এই কাজ যদি তোমার দরবারে কবুল হয় আল্লাহ, এই কাজেই রসিলাই পাহাড়ের থেকে, এই গুহা থেকে পাথরটা একটু সরায় দেন। এইভাবে যখন আল্লাহ পাকের দরবারে যখন কান্নাকাটি করে আমার রসুল বলেন ওই ব্যক্তির কান্নাকাটির কারণে সামান্যতম পরিমাণে জায়গাটা একটু ফাঁক হয়ে যায়। এবার সূর্যের আলোটা অল্প অল্প মৃদু মৃদু ভাবে সূর্যের আলো ওই ব্যক্তিটা দেখতে পাচ্ছে। ওই ব্যক্তিদের মধ্যে এবার সাহস জন্ম নেয়, আল্লাহ হয়তো আমার এই কাজটাকে কবুল করে নিয়েছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ও যুবকেরা, নওজওয়ানেরা, তোমরা একটু লক্ষ্য করে শুনে রাখুন। ওই যে 2 নম্বর ঘটনা হলো, ওই যে একটা যুবক ছিল, ওই যুবকটা তার চাচাতো একটা বোন ছিল, ওই বোনকে ওই যুবকটা ভালোবাসতো। অন্যান্য যুবকেরা কেমন যেমন করে ভালোবাসে, তার চাইতে অধিক পরিমাণে যুবকটা ভালোবাসতো তার চাচাতো বোনকে। ওই চাচাতো বোনকে পাওয়ার জন্য, একান্ত পাওয়ার জন্য ওই যুবকটা করলো কি, বিভিন্ন রকমের লোভ দেখায়, কিন্তু কোনো কাজে আসে না। এক সময় 100 দিরহাম টাকার বিনিময়ে ওই যুবকটা চাচাতো বোনকে বলছে, ও আমার চাচাতো বোন, আমি তোমাকে একটু একান্ত পাইতে চাই, তুমি কি রাজি আছো? এই প্রস্তাব যখন দেয়, ওই যুবকটা যখন প্রস্তাব দিল, এবার ওই অর্থের লোভে ওই রমণীটা রাজি হয়ে গেল। একান্ত আড়ালে একটা রুমের মধ্যে যখন চাচাতো বোনকে যখন নিয়ে যায়, ওই যুবক করলো কি, ওই চাচাতো বোনের শরীরের উপরে যখন ওঠার পরে যখন পাপ কাছে যখন লিপ্ত হবে, এমন সময় ওই রমণী বলে, যুবক রে, ও আমার চাচাতো ভাই, তুমি আল্লাহ পাককে স্মরণ করো। এবার ওই যুবকটা
আল্লাহ পাককে স্মরণ করে ওই পাপ কাজ থেকে বিরত থাকে। ওগো আল্লাহ, এই কাজ যদি তোমার দরবারে কবুল হয়, আল্লাহ আমাদেরকে এই মহাবিপদ থেকে নিষ্কৃতি দান করুন। আল্লাহ পাকের রহমতে দেখা গেল ওই পাহাড়টা, ওই পাথরটা ওই গুহা থেকে সামান্যতম পরিমাণে একটু সরে গেল। সকলে বলি মারহাবা। একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, ডাইনেতে আল্লাহ, বামেতে আল্লাহ, সামনেতে আল্লাহ, পিছনে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা আমার, ওই যে আলোচনা করেছিলাম 7 শ্রেণীর ব্যক্তির জন্য ওই বিশেষ ছায়া, আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর ব্যক্তিরা জায়গা পাবে। আল্লাহ রসুল 2 নম্বরে ঘোষণা করেন, ওয়া শাব্বু নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। আল্লাহ রসুল বলেন, এই যুবক বয়সে যেই ব্যক্তিরা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করবে, বেশি বেশি করে আল্লাহ পাককে ডাকবে, ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা পাবে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, ও নওজোয়ান যুবকেরা, তোমরা যদি এই যৌবনকে যদি খারাপ কাজে ব্যয় না করে আল্লাহ পাকের কাজে যদি ব্যয় করতে পারো, কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই এই আরশের ছায়ার নিচে জায়গা তোমরা পাবা। তোমরা অবশ্যই পাবা। তামাম মানুষের চক্ষুকে ফাঁকি দিয়া নিজম নেরালায় একান্ত আড়ালে বসে তোমরা যদি আল্লাহ পাককে যদি ডাকতে পারো, চোখের পানি যদি ছাড়তে পারো, আমার রাসূল বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। আমার রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহ পাকের ভয়ে যার যার করে চোখের পানি ছাড়বে, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক রাত্রি যখন আস্তে আস্তে যখন রাস্তি গভীর হতে থাকে, গভীর হতে থাকে, গভীর হতে থাকে, দুনিয়ার তামাম দোকানপাট যখন বন্ধ হতে থাকে, আল্লাহ রহমতের দরজা আস্তে আস্তে খুলতে থাকে। রাত্রি যখন তৃতীয় অংশ শুরু হয়ে যায়, আল্লাহ পাক রহমত, আল্লাহ পাক প্রথম আকাশে অবতরণ করেন আর ডাকতে থাকেন, কে আছো আমার গুনাহগার বান্দারা, আমি আল্লাহ পাককে ডাকো, আমি অবশ্যই তোমাদের ডাকে সাড়া দেব। ওই সময় যদি আমরা আল্লাহ পাককে ডাকি, আল্লাহ তামাম পৃথিবীর বুকে মুসলিম ব্যক্তিদের উপরে কাফির মুশরিকরা অত্যাচার করছে, ফিলিস্তিনি মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার শুরু হয়ে গেছে। আল্লাহ তামাম বিশ্বের মুসলমানদেরকে তুমি রক্ষা করো। আমরা যদি রাত্রি জাগরণ করে করে যদি এইভাবে কান্দি, অবশ্যই অবশ্যই মুসলমানদের একটা মানে নিষ্কৃতি
পাওয়ার একটা ফয়সালা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়তো এসে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তৃতীয় নম্বরে আমার রাসূল বলেন, ও রাসূলুল কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। আমার রাসূল বলেন, ও যুবকেরা, তোমাদের অন্তর যদি ওই মসজিদের সাথে যদি লাগানো থাকে, অর্থাৎ তোমাদের সম্পর্কটা যদি মসজিদের সাথে হয়, কিয়ামতের ময়দানে সূর্যটা যখন আধাত মাথার উপরে যখন তাপ দিতে থাকবে, মানুষের ওই পায়ের নিচে নারী বুড়ি খসে যাবে। ওই কিয়ামতের ময়দানে, বিভীষিকাময় দিনে তোমরা অবশ্যই এই আরশের ছায়ার নিচে জায়গা পাবা। তাহলে এই মসজিদ, আমরা যদি এই মসজিদের সাথে যদি আমাদের সম্পর্ক রাখি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ হয়তো আমাদের নাজাতের একটা ফয়সালা করে দিতে পারেন। আমার ভাইরা, শুধু মসজিদ না, যেই সমস্ত নামের শুরুতে মিম আছে তাদের সাথে যদি সেই সমস্ত ব্যক্তি, সেই সমস্ত জিনিসের সাথে যদি আমাদের সম্পর্কটা লাগাই দেই, কিয়ামতের ময়দানে, বিভীষিকাময় দিনে আমাদের নাজাতের একটা ফয়সালা হয়ে যেতে পারে। যেমন মনে করেন, মুআল্লিমুন মানে শিক্ষক, এই লুবুসুবু শিক্ষক না, আদর্শবান শিক্ষক, তাকওয়াদারী শিক্ষক, পরহেজগারী শিক্ষক, যারা ইসলামী আন্দোলনের সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে লেগে থাকে, ওই সমস্ত মুআল্লিমদের সাথে যদি আমাদের সম্পর্ক লাগায় রাখি, তাহলে কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের একটা ফয়সালা হতে পারে। মসজিদের শুরুতে মিম আছে, এই মসজিদের সাথে যদি আমাদের সম্পর্ক রাখি, তাহলে আমাদের নাজাতের একটা ফয়সালা হয়ে যেতে পারে। মুক্কার শুরুতে মিম আছে, এই মুক্কার সাথে যদি আমরা ভালোবাসা স্থাপন করতে পারি, তাহলে আমাদের নাজাতের একটা ফয়সালা হয়ে যেতে পারে। মুহাম্মদ, অর্থাৎ আমাদের নবীজির নাম হচ্ছে মুহাম্মদ, এই মুহাম্মদের নামের শুরুর অক্ষরটা হচ্ছে, হরফটা হচ্ছে মিম। এই মিম যেই সমস্ত শব্দের শুরুতে আছে, এই সমস্ত জিনিসের সাথে, ব্যক্তিদের সাথে যদি আমরা সম্পর্ক রাখি, কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের একটা ফয়সালা হয়ে যেতে পারে। ও আমার যুবকেরা, তোমরাও যুবক, আল্লাহর নবীর সাহাবায়ে কিরামগণ ছিলেন যুবক। একটা ঘটনা মনে পড়ে যায়। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর একদিন হেরার গুহায় ধ্যানমগ্ন আছেন। এমন সময় আমার নবীর তৃষ্ণা লেগে গেল। দূরে একটা বকরির রাখালকে দেখতে পারলেন আমার রাসূল। ওই বকরির রাখালকে আমার রাসূল ডাক দিলেন, ও যুবক, আমার নিকটে একটু আসো। ওই যুবক আমার রাসূলের নিকটে যখন আসলো, আমার রাসূল বললেন, যুবক রে, আমার একটু পানির পিপাসা লেগেছে। ওই যে তুমি যে বকরি চড়াচ্ছ, ওইখান থেকে সামান্যতম পরিমাণে যদি একটু পানি দিতা, আমি তৃষ্ণা নিবারণ করতাম। এই কথা যখন বলল, ওই যুবকের পক্ষ থেকে হুকুম আসলো, ওই যুবকের কাছ থেকে জবাব আসলো, ও আগন্তুক ব্যক্তি, আমার নিকটে দুধ দহন করার মতন উপযুক্ত বকরি নাই। আমার রাসূল বললেন, ও যুবক, তোমার নিকটে যেই বকরিগুলো আছে, ওই বকরির ভিতর থেকে তোমার মনে যেই বকরিটা চায়, ওই বকরিটা আমার নিকটে নিয়ে আসো। ওই যুবক, কালো কুৎসিত যুবক, ওই যুবক করলেন কি, ওর ভিতরে সবচাইতে দুর্বল, সবচাইতে কাবু যেই বকরিটা ছিল, ওই বকরিটা আমার নবী, মায়ার নবী, আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে আসলো। আমার নবী কেমন নবী ছিলেন, আমরা কেমন নবীর উম্মত হয়েছি। আমার নবী
ওই দুর্বল বকরিটার উলানে হাত দিয়ে যখন স্পর্শ করছে, স্পর্শ করার সঙ্গে সঙ্গে উলান থেকে দুধ আসতে শুরু করেছে। আমার নবী তৃপ্তি সহকারে ওই দুধ পান করলেন। ওই যুবকের ভিতরে আমার নবীর মায়া, আমার নবীর ভালোবাসা উদয় হলো। ওই যুবক গবেষণা করতে থাকলো। ওই যুবক আমার রসুলকে নিয়ে চিন্তা ভাবনা করতে লাগলো। এই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি না, এই ব্যক্তিটা হবে মহামানব। এই ব্যক্তির পরিচয় আমার অবশ্যই জানতে হবে। এই কথা যখন চিন্তা ভাবনা করছে, বাড়িতে যখন চলে যায়, যখন ঘুমের ঘরে যখন চলে যাবে, ওই ব্যক্তির ভিতরে ওই কালো কুৎসিত বালক, ওই বালক আর ঘুমাইতে পারে না। আমার রসুলের প্রতিছবিটা শুধু অন্তরে দোলা খাচ্ছে। ওই ব্যক্তিটা চিন্তা ভাবনা করলো, আগামীকাল আমি পাহাড়ের নিকটে আবার চলে যাব। যাওয়ার পরে ওই ব্যক্তিটা কেমন ব্যক্তি, ওই ব্যক্তির পরিচয়টা আমার নিতে হবে। ওই দিন যখন পার হয়ে গেল, রাত্রি পার হওয়ার পরে আবার যখন সকাল আসলো, ওই পাহাড়ের পাশ দিয়ে ঘোরাফেরা করছে। পাহাড়ের পাশ দিয়ে ওই কালো কুৎসিত বালক ঘোরাফেরা করছে। আমার রসুল ওই দিনকে ওই বালককে ডাকলো, আমার নবীর নিকটে আসলো। আসার পরে আমার নবী ওদিনের জন্য ওই বালকের কাছ থেকে একটু পানি পিপাসার জন্য দুধ চাইলো। ওই দিনেও ওই রকমভাবে যখন আমার রসুল দুধ পান করলেন, এবার আমার নবীর চেহারার দিকে তাকায়া সব কিছু ভুলে গেছে, একটু পরিচয়টা জানবে সেটাও ভুলে গেছে। আমার নবী আখিরি জামানার পয়গম্বর নিজেই ওই যুবককে বলল, যুবক তোমার পরিচয়টা দাও। ওই যুবক থেকে উত্তর আসলো, আমি হচ্ছি হাবশি গোলাম বিলাল, আমি হচ্ছি বিলাল, আমি হচ্ছি উমাইয়ার গোলাম বিলাল। এই পরিচয়টা যখন দিলাম, আমার রসুলকে বলছে আপনার পরিচয়টা একটু দেন। আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয়টা দিলেন, আমি হচ্ছি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবা, আরো জোরে সরে বলি মারহাবা। এবার আমার রসুল নিজে পরিচয় দিলেন, আমি হচ্ছি আখিরি জামানার পয়গম্বর, আমি হচ্ছি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত নবী এবং রসুল। ওই যুবক বলল, আমি আপনার নাম অনেক শুনেছি। এই যখন পরিচয়টা যখন আদান প্রদান হলো, আমার রসুলের কার্যক্রমে মুগ্ধ হইয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, ওই যুবক যখন মুসলমান হয়ে গেল, ওই যুবকের ভিতরে পরিবর্তন আসতে শুরু করলো। আমার আল্লাহ পাক বিলালের পদ মর্যাদা আমার আল্লাহ পাকের দরবারে আস্তে আস্তে করে বাড়তে থাকে। এক পর্যায়ে আমার রসুলের ওই যে যখন মুসলমান হয়, আস্তে আস্তে করে হযরত বিলালের মধ্যে পরিবর্তন আসতে থাকে। বিলালের ভিতরে যখন পরিবর্তন আসতে থাকে, ওনার উপরে নজরটা পড়ে গেল তার যে মুনিব ছিল উমাইয়া যখন লক্ষ্য করতে থাকছে, আগে সেই রকম ছিল বিলাল, ওই বিলাল তো আগের মতো নাই, বিলালের ভিতরে কেমন যেন পরিবর্তন হয়েছে। তখন করলেন কি, ওই যুবক ওই
হযরত বিলালের উপরে বিলালের উপরে উমাইয়া নির্যাতনের স্টিম রোলার চালাতে থাকে আমার বিলালের উপরে এমন নির্যাতন চালাইতে থাকে ওই বালুর মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টানতে থাকে বিলালের শরীরের মানে এই যে চামড়াগুলো খসে পড়ে যায় ওই বালুর ভিতরে। করেন কি বিলালের বালুর ভিতরে একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। আপনাদের কি মনে আছে কয় নম্বর বলেছি ওই আরশের ছায়ার নিচে জায়গা পাবে? আলোচনা করেছি কয় নম্বর পর্যন্ত? 2 নম্বর না 3 নম্বর? আমার রাসূল তার পরবর্তীতে বলেন অরজুলানে তাহাব্বা ফিল্লাহি, আল্লাহ রাসূল বলেন কাউকে যদি ভালোবাসো আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ভালোবাসবে, যাদেরকে শত্রুতা মনে করবে, ইসলামের দুশমন, ইসলামের গাদ্দারি করছে ইসলামের সাথে, আল্লাহর সন্তুষ্টির জন্য তাদেরকে যারা ঘৃণা করবে ওই সমস্ত ব্যক্তির জন্য ওই আরশের নিচে জায়গা পাবে। আমার ভাইরা বন্ধুরা আমার, ওই যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতনের স্টিম রোলার যখন শুরু হয়ে যায় বিলালকে একটা ঘরের ভিতরে নিয়ে নির্যাতন করতে থাকে উমাইয়া। ওইখান দিয়ে আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন, ওইখানে নির্যাতন করা দেখে বিলাল আর সহ্য করতে পারল না। বিলাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলো না। আমার রাসূলের দরবারে চলে যায়, যাওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরত বিলালের উপরে নির্যাতন চালাচ্ছে উমাইয়া, ওকে একটু নাজাতের ব্যবস্থা করতে হবে। এই কথা যখন প্রস্তাবটা রাখলো আমার রাসূল আখিরি জামানার পয়গম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ও আবু বকর তোমার উপরে দায়িত্বটা দিয়ে দিলাম, তুমি ওই যে বিলালকে নাজাতের ব্যবস্থা করো। আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার বাড়িতে গেল। যাওয়ার পরে উমাইয়াকে বলছে ও উমাইয়া, ওই যে তোমার হাবশী গোলাম বিলাল আছে, ওই বিলালকে নাজাত করার জন্য আমি পয়গাম নিয়ে এসেছি, তুমি কিসের বিনিময়ে তুমি নাজাতের ব্যবস্থা করবা? উমাইয়া বলছে আমি নাজাত করে দেব, কারণ হলো আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও উমাইয়া, তোমার দৃষ্টিতে একজন অকর্মণ্য কালো কুৎসিত বালক তোমার কোনো কাজে লাগে না, তুমি ওকে আমার নিকটে কিছু টাকার বিনিময়ে, কিছু দিরহামের বিনিময়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত করে নিয়ে গেলেন। মুক্ত করার পরে আমার রাসূলের দরবারে যখন গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে আমার রাসূল বললেন ও বিলাল, আর দেরি করো না, আমি তোমাকে আজাদ করে দিলাম, আমি তোমাকে মুক্ত করে দিলাম, আজ থেকে তুমি চিরস্বাধীন। ও বিলাল, আমি তোমাকে মুক্ত করে দিলাম। এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত আকাশে ঘোরাফেরা করছে স্বাধীনভাবে। এবার
আমার রসুলের আদর্শে আদর্শবান হওয়ার কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আস্তে আস্তে করে পরিবর্তন হতে যাচ্ছে এবং পদমর্যাদা আমার আল্লাহ পাকের দরবারে বিলালের বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। আমার রসুল এক পর্যায়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য বলিষ্ঠ সাহাবায়ে কিরামগণ থাকার পরেও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রসুল প্রাইভেট সেক্রেটারি নিযুক্ত করে দিলেন। ও আমার যুবকেরা, তোমরা যদি আদর্শবান হতে পারো, তোমরা যদি তাকওয়াবান হতে পারো, তোমরা যদি নামাজি হতে পারো, নামাজি হতে পারো, তোমরা যদি আল্লাহর পথের সৈনিক হতে পারো, তোমাদের অবশ্যই আল্লাহ পাক নাজাতের ফয়সালা করে দিবেন। তোমাদের উপরে নির্যাতন আসতে পারে, তোমাদের উপরে আঘাত আসতে পারে, ক্ষুধার যন্ত্রণা আসতে পারে, এইগুলো অপেক্ষা করে যদি আল্লাহ পাকের পথে অটল থাকতে পারো, অটল থাকতে পারো, আমার আল্লাহ পাক তোমাদের জন্য সুসংবাদ রেখে দিয়েছেন। আমি আপনাদের দোয়ার ভিখারি, দোয়ার কাঙ্গাল। যেহেতু আমাদের সকলের ওই কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দণ্ডায়মান হয়ে বিচারের সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক আমাদের সহ সকলকে যেন দুনিয়ার পার থেকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু জীবন কামনা করে এখানে ইতি টানছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। চাঁদতলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। অধ্যাপক মাওলানা মিজানুর রহমানের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। অধ্যাপক মাওলানা মিজানুর রহমানের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। অধ্যাপক মাওলানা মিজানুর রহমানের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার। চাঁদতলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। জামাত ইসলামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। চাঁদতলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। যা হোক, আমাদের জগতলার পক্ষ থেকে মাননীয় আমির সাহেব সহ আরো অন্যান্য অতিথিবৃন্দ এখানে আসার জন্য জগতলার পক্ষ থেকে আহলান সাহলান, মোবারকবাদ।